মিথ্যা মামলা ৩০২ ধারার, যেখানে এই ৫ জনকে আসামি করা হয়েছে, ডাক্তার সাদি সহ আরো ৪ জন, অনতি বিলম্বে এই মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করতে হবে। এই রাষ্ট্র, এই পুলিশ, এই প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করে পর্যালোচনার পরে এরপরে সন্ধ্যার পরে সেইটা জামিনের ব্যবস্থা হলো। গতকালকে সেটা সিএমএম কোর্টে শুনানির জন্য যখন আপনারা, এটা কেমন তামাশা, আপনারা শুনলেও লজ্জা পাবেন, আইনজীবীরা শুনানি করে দেখাচ্ছে যে দেখেন তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই, বরং করেছে। এবং এই মামলা করবার মধ্য দিয়ে অরিজিনাল মামলাগুলোর মেরিট নষ্ট করা হচ্ছে। আমরা তো জানি যে রাষ্ট্রপক্ষ এটার বিরুদ্ধে, কারণ প্রসিকিউটর নিজে বলেছে যে আমরা কোনো বিরোধিতা করব না। অবাক করার ব্যাপার, সেখানে পুলিশ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জামিনের বিরোধিতা করা হলো, যে আদালত আমাদেরকে জামিন না দিয়ে আবার পর্যবেক্ষণটা নিজে হস্তক্ষেপ করলেন। এটা বলতে আমাদের দ্বিধা নাই। আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করে পর্যালোচনার পরে এরপরে সন্ধ্যার পরে সেইটা জামিনের ব্যবস্থা হলো। এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই। আজকে ডাক্তার সাদি না হয়ে যদি কোনো রিক্সা চালক, যদি কোনো সাংবাদিক, যদি কোনো শিক্ষক অথবা এই জুলাই আন্দোলনের একজন মুখ এইরকম মিথ্যা মামলায় ৩০২ ধারার মামলা আসামি হয়ে জেলে যেতেন, আমরা জানি আমাদের ডাক্তার বন্ধুরা তাদের পক্ষে হয়তো দাঁড়াতেন না। সমস্ত ডাক্তাররা এক হয়ে গেছে, আমরা এক হয়ে গেছি। আজকে যদি ডাক্তার সাদি ডাক্তার না হয়ে অন্য কেউ হতেন, তাহলে কি এরকম সবাই বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ এত ভালো না, এত সবাই গিয়ে থাকতো না। দ্বিতীয়ত, অনেকে বলছেন যে অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটা দেখভাল করেছেন, আইন উপদেষ্টা নিজে দেখভাল করেছেন। ডাক্তার সাদি ডাক্তার বলে, ডাক্তার সাদিরা রাজধানীতে আছেন বলে এবং তাদের পক্ষে তাদের হসপিটাল কাজ করছে বলে ভালো আইনজীবী ধরা গেছে, আইন উপদেষ্টাকে সাথে সাথে রিচ করা গেছে। তাহলে আর বাকি যত মিথ্যা মামলা হচ্ছে, তারা ডাক্তার আইন উপদেষ্টাকে কোথায় পাবেন? তারাই হসপিটাল কর্তৃপক্ষকে কোথায় পাবেন? অথবা ন্যূনতম কথা বলার জন্য তারা ইনকিলাব মঞ্চকে কোথায় পাবেন? আপনারা জানেন যে এই খুনি ফ্যাসিস্ট বদমাইশগুলো এইরকম বাজে কিছু মামলা করে দেওয়া হচ্ছে যাতে সমস্ত মামলাগুলোর মেরিট নষ্ট হয়ে যায়, যাতে 1 বছর 2 বছর পরে প্রতিষ্ঠা করা যায় যে আইসিটিতে যতগুলো মামলা হয়েছে সব মামলাগুলো ভুয়া এবং মিথ্যা। এবং পুরো বাংলাদেশকে যেন এই বর্তমান সরকার এবং আইসিটির উপরে আস্থাহীন করে তোলা যায়। সুতরাং আমরা প্রথম দাবি জানাচ্ছি, আপনারা জানেন, তাহলে ডাক্তার সাদি এবং অন্যান্য গ্রেপ্তারকৃত যারা যারা জেল থেকে বের হয়েছেন তারাও এসে আমাদের সাথে সংযুক্ত হবেন। কিন্তু আপনাদের তরফে আমরা প্রথম দাবি জানাতে চাই, এত বড় মিথ্যা মামলা ৩০২ ধারার, যেখানে এই ৫ জনকে আসামি করা হয়েছে, ডাক্তার সাদি সহ আরো ৪ জন, অনতি বিলম্বে এই মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করতে হবে। এবং তারা নিজেরা কোনো আবেদন করতে পারবেন না, কারণ বলাবার কেন আবেদন করে নাই, ডাক্তার সাদি এবং অন্যান্যদের পরিবার আবেদন তাদেরকে জেলে পাঠাইছে। এই রাষ্ট্র, এই পুলিশ, এই প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। সুতরাং এখন কাজ হলো তারা যত ফর্মালিটিস আছে মেনটেন করে তাদের নাম এই মামলা থেকে, এটা আমাদের প্রথম দাবি। এই যে তাদের মানসিক ট্রমার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো, এর বিচার কে করবে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নাম্বার 3, একজন অপরাধের রাজসাক্ষী হিসাবে এই জোহাকে এখন প্রসিকিউশনে কাজ করতে দেওয়া হচ্ছে। এইটার আমরা সাথে বলতে চাই, আচ্ছা জোহাকে যদি আপনারা প্রসিকিউশনের কাজ করতে দিতে চান, তাহলে একে কি এই প্রসিকিউশনের আর কোনো উপায় নাই? আপনারা তো জানেন যে অনেকের বিরুদ্ধে মামলা জেলে আটক থাকা সাক্ষী হিসেবে তাদেরকে নিয়ে কাজ করা যায়। যেই জোহার বিরুদ্ধে শত অ্যালিগেশন আছে যে সে মানুষকে শুধু হয়রানি করে নাই, মিথ্যা মামলা দিয়েছে। আমাদের কাছে গতকালকে বিদেশ থেকে এক ভাই পাঠিয়েছে, এই জোহার নেতৃত্বে তাকে গুম করে রাখা হয়েছে, ডিবিতে 4 দিন থেকে আটক করে রাখা হয়েছে, তারপরে তাকে প্রকাশ করা হয়েছে। এই জোহা এখনো কিভাবে, আপনারা কি মনে করেন এই জোহা যদি এই আইসিটিতে থাকে, কাল হোক খুনি হাসিনা যারা ট্রাইব্যুনাল করে মানুষদেরকে ফাঁসি দিয়েছে, আজ থেকে 5 বছর পরে এই ট্রাইব্যুনালকে নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। যেই পরিবারগুলো জোহার কারণে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, তারা প্রেস ব্রিফ করে বলবে না যেমন একটা ট্রাইব্যুনাল নতুন বিচার করছে যেখানে আমাদেরকে গুম করেছিল যারা, তারাও এটার প্রসিকিউটর ছিল।